আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। কিছুদিন আগে আমি প্যাটার্ন নিয়ে একটা ভিডিও পাবলিশ করছি আমার ইউটিউব চ্যানেলে। ওটাতে আমি দেখাইছি যে আপনারা কিভাবে ইলাস্ট্রেটরে প্যাটার্ন মেক করতে পারেন। এখন ওটার থেকেও আরো গর্জিয়াস ভাবে আপনারা সহজেই আহ, একটা টুলস দিয়ে আপনারা প্যাটার্ন মেক করতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। এটা কিভাবে মেক করতে পারবেন সেটাই আমি দেখাবো। যে টুলসটা ইউজ করব সেটা হলো এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন এই টুলসটা। এই টুলস দিয়েই আমি প্যাটার্নগুলো মেক করব, করে দেখাবো। এখন এটা থাক, এটা আমি করতেছি। এখানে আপনারা যারা মেক করবেন এই সাইটে চলে আসবেন, আসার পর এখান থেকে গেট স্টার্ট দেওয়া লাগবে, একটা মেইল দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন, সাইন আপ করে নেবেন। তারপরে হলো এখন আমি আমার নিজের মতো করে মেক করব। এর জন্য আমি কি করলাম, ভেক্টরজি বা স্টক যে সাইটগুলো আছে সেই সাইটে আসবেন, আইসা সেখান থেকে ইমেজ নিয়ে নেবেন। এখানে অনেক দেখবেন কালারিং পেজ আছে, যা কালারিং লাইন আর্ট যেগুলো আছে এখান থেকে আপনারা যে কোনো প্যাটার্ন মেক করতে পারবেন নিয়ে। আমি এখানে তিনটা ইমেজ, এখানে দেখেন তিনটা ইমেজ কিন্তু ওপেন করছি। এখান থেকে আমি তিনটাই ডাউনলোড করি। এরপরে এটাকে নিয়ে আসবো বাইরে, ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটারে রিমুভ করে দিব। রিমুভ করার পর এটার কালার দেখেন একটু কিন্তু কালো কালো আছে, এটারে একেবারে ফুল কালো নাই, ব্ল্যাক নাই, এটারে পুরো ব্ল্যাক করে দিলাম। করার পরে সেভ দিব। এটারে ডেস্কটপ দিব, দেওয়ার পরে সেভ। এটার ব্যাকগ্রাউন্ড যেমন আছে রিমুভ করব না, কারণ এটা যেরকম আছে এরকমই থাক। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া দেখাই আমি কিরকম হয়। তিনটা করছি, তিনটা করছি। এখন ইলাস্ট্রেটরটা কেটে দিই আমি, এটার প্রয়োজন নাই। আর আবার এই সাইটে চলে আসবো। এখন এখান থেকে নিউ কালেকশন এখানে যাব, যাওয়ার পরে একটা নাম দিয়ে দিব, তারপর আপলোড। আচ্ছা, প্রথমে এটা সিলেক্ট করলাম। এইখানে আসার পরে এখান থেকে দেখেন প্যাটার্ন কিন্তু হয়েছে, প্যাটার্ন প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে। তারপরে এখান থেকে যাব এক্সপোর্টে, যাব যাওয়ার পর কাস্টম সাইজ, যাওয়ার পরে এখান থেকে পিক্সেল দেওয়া আছে সেটাকে ইঞ্চি করে দিব। ইঞ্চি করার পর এখানে আমি 8.5 দিব। তারপরে এখানে 11 দেওয়ার পর এটারে করে দিব হলো 450। 450 করে দেওয়ার পরে এই দেখেন একটা কিন্তু প্যাটার্ন পাইয়ে গেলাম। হ্যাঁ, এটাকে পরে সেভ দিব। সেভ দিব আমি এখানে দিই, একটা ফোল্ডার করি। এটা 1 নাম্বার প্যাটার্ন। হ্যাঁ, আচ্ছা। পরে আবার এখান থেকে যাব, এখানে পরে আবার একটু করে এই যে আরেকটা তৈরি করে ফেললাম। এটারে আবার সেভ করব। একবার সেটিং করে নিলেই পরে হবে, খালি পরে একটু সরাবেন আর খালি প্যাটার্ন তৈরি করবেন। তারপরে আবার এখানে আরেকটা সরাইলাম। হ্যাঁ, সরানোর পরে এখানে আরেক রকমের প্যাটার্ন হলো। পরে এখান থেকে এই যে 3 নাম্বার প্যাটার্ন হয়ে গেল। একটা ইমেজ থেকে কিন্তু অনেক প্যাটার্ন বানানো যায়, অনেক রকমের, দেখছেন? এই যে হ্যাঁ, 4 নাম্বার।
এরপর দেখেন 5টা কিন্তু হয়ে গেছে আমার। আবার যাব, এই যে সাতটা হয়ে গেছে। ওটা আচ্ছা, এরকম হলে আবার রিফ্রেশ দিলাম। অনেক সময় এই সমস্যাটা করে, আপনারা এই সমস্যা যখন করবে তখন আবার রিলোড দিয়ে আপনারা এখান থেকে এই যে কাস্টমাইজ সাইজ দিয়ে দিবেন, এইখানে আবার এরকম কাস্টমে দিলে আবার হয়ে গেল এটা। পরে এটা আবার যেটা সেভ হয় নাই কিন্তু পরে এটারে সেভ দিয়ে দিবেন, এখান থেকে 8 নাম্বারে ছিল ওইটা সেভ দিয়ে দিব আমরা। সেভ হইল। আর একটা জিনিস যেটা এখান থেকে দেখবেন অনেক রকমেরই আছে প্যাটার্নের, যে আপনার হলো স্টাইল, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখানে অনেক টাইপের আছে, এগুলো চেঞ্জ করে আপনারা মেক করতে পারবেন ভিন্ন ভিন্ন টাইপের স্টাইলে আপনাদের এখানে করবে। এটা দেখেন আর একটু, আর এটা বড় ছোটও করতে পারবেন। এই যে বড় ছোট করেও কিন্তু করা যাবে, এই যে দেখছেন। এটা ছোট করলেই স্পষ্ট বোঝা যায় এবং এটা এরকম করে আপনারা প্যাটার্নগুলো মেক করতে পারবেন সুন্দর করে, দেখেন। আচ্ছা, আমি অনেকগুলো সেভ করছি এটা, এরকম ভাবে আপনারা মেক করবেন। 9 নাম্বারটা সেভ দিই, পরে এটার আমি চেঞ্জ করি। চেঞ্জ করবেন কিভাবে, এটাই থাকবে। পরে এখান থেকে আপলোড, আবার আপলোড দেওয়ার পরে নিউ ইমেজ দিবেন এখান থেকে। এখন এটারে 300 না দিয়ে আপনারা ওইখানে 2 MBর উপরে আপলোড হয় না, বুঝছেন। এই জন্য আপনারা এখানে কি করবেন, এটারে পিএনজি সেভ দেওয়ার সময় এখানে 300 না দিয়ে আপনারা হলো দিবেন 150 পিপি দিবেন, তাইলে ওখানে আপলোড হবে। এটা এখন যদি যাই, ওটা এতক্ষণ কিন্তু আপলোড হয় নাই কারণ ওটার সাইজ অনেক বেশি ছিল। এখন যদি দেই, এই দেখেন চলে আসছে। এখন এটারে যত ছোট করব তত দেখা যাবে ক্লিয়ার ইমেজ দেখা যাবে। আর এটার স্টাইলও দেখেন একটু অন্যরকম আসছে। এখানে বিভিন্ন রকমের প্যাটার্ন গুলো হচ্ছে। আর 10টা কিন্তু মেক করতে বেশি একটা টাইম লাগে না। এইভাবে আপনারা 2-1টা ইমেজ দিয়ে অনেক ইমেজ বানাইতে পারবেন, যেগুলো হলো ইউনিক, একেবারে ইউনিক থাকবে। দেখেন অনেক রকমের স্টাইল আছে এখানে। আমি অনেকগুলো মেক করে দেখাইছি, আপনারা আশা করি পারবেন ভিডিওটা দেখেই। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর গ্রুপে যদি অ্যাড থাকেন গ্রুপে পোস্ট করবেন। এখন দেখেন এইগুলো যে এইগুলো আছে প্যাটার্নগুলো, দেখেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এই দেখেন এগুলো দেখেন জুম করলেও কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে। আর যদি এগুলো আপনারা যদি ওপেন করেন দেন তাহলে দেখেন কিরকম হয়, আমি দেখাই।
দেখছেন ক্লিয়ার একেবারে ইমেজগুলো কিন্তু অসাধারণ। আর আপনারা ইলাস্ট্রেটরে যেটা মেক করছেন ওইভাবেও করতে পারেন, ওইভাবে আপনারা এত সুন্দর হবে না কিন্তু। আর এইখানে কিন্তু অনেক সুন্দর করে আপনারা এগুলো করতে পারতেছেন, ভিন্ন ভিন্ন স্টাইল কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন যেই প্যাটার্নগুলো মেক করা হলো এগুলো আপনারা 100-200 বানিয়ে 2-3টা বই কিন্তু 200 বানাইলে কিন্তু 100 পেজের করে কিন্তু 4টা বই মেক করতে পারবেন। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।